পরিযায়ী শ্রমিক থেকে গরিবের বন্ধু, বারবার অসহায় মানুষের বিপদে ত্রাতা হয়ে উঠছেন মতিবুর। এবার দিনমজুর প্রৌঢ়ের চিকিৎসার জন্য করলেন আর্থিক সাহায্য, ঘর করে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন। একসময় নিজে ছিলেন পরিযায়ী শ্রমিক, সেই জায়গা থেকে আজ প্রভাবশালী ব্যবসায়ী। স্বপ্ন ছিল গরিবদের পাশে থেকে গরিবের বন্ধু হবেন। এই ভেবেই একের পর এক দুস্থ মানুষের কাছে বিপদে ত্রাতা হয়ে দাঁড়াচ্ছেন মতিবুর রহমান। হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরের বাসিন্দা নিমাই দাস পেশায় একজন দিনমজুর। এই প্রৌঢ়ের দিন আনে দিন খাওয়া অবস্থা। তার মাঝেই ঘটে যাওয়া মর্মান্তিক এক দুর্ঘটনায় নিমাই দাসের পরিবারের উপর কালো মেঘের ছায়া নেমে আসে। বছর খানেক আগের ঘটনা। এলাকারই চায়ের দোকানে বসেছিলেন নিমাই। হঠাৎ একটি দ্রুত গতির ট্রাক্টর এসে ধাক্কা মারে। পায়ে গুরুতর আঘাত পান ওই প্রৌঢ়। দিন আনে দিন খাওয়া পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ জোগানো সম্ভব হয়ে দাঁড়াচ্ছিল না। স্ত্রী অনিমা দাস এলাকার মানুষের কাছে সাহায্য নিয়ে চিকিৎসা চালাচ্ছিলেন। পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়। কিছুদিন আগেও এই এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসেছিলেন মতিবুর রহমান। তার কাছে ছুটে গেছিলেন নিমাই এবং তার স্ত্রী। তাদের অসহায়তার কথা বলেছিলেন। মতিবুর বাবু কথা দিয়েছিলেন পাশে থাকবেন। এদিন সেই কথাই তিনি রাখলেন। এই পরিবারের হাতে নিমাই দাসের চিকিৎসার জন্য তুলে দিলেন 40,000 টাকার চেক। সাথে নিমাই দাসের স্ত্রী মতিবুর রহমানের কাছে একটি পাকা ঘরের আবেদন জানান, কারণ তাদের বাড়ির অবস্থা প্রায় ভগ্ন। পাকা ঘর করে দেবেন এই প্রতিশ্রুতিও দিয়েছেন গরিবের বন্ধু। এইভাবেই অসহায় দুস্থ মানুষের পাশে থেকে প্রকৃতই গরিবের বন্ধু হয়ে উঠেছেন মতিবুর। देखिए मैं वहाँ पर गया था ना, तो मेरे पास गया था, बोला मेरे को 30 से 40 हज़ार रुपये होगा तो हमारा पैर का इलाज हो जाएगा। ये जो पैर है ना, पैर, हाँ पैर है जो है, तो बोला था 30 से 40 हज़ार में इलाज हो जाएगा। तो मैं गया था, तो उस टाइम मैंने 40 हज़ार रुपये बोला था, जो 30 से 40 बोला था, हमने 40 ही दे दिया। तो कोई बात नहीं, अगर कम ज़्यादा ना हो। अभी आज ही आके बोला जे भाई आपका तो दादा आपका बहुत अच्छा घर है, हमारा तो कोई घर मर है नहीं, तो हमें एक आप रूम करके दो, एक रूम बना कर दो और घर दो। तो हमने अभी ये भी जवान दे दिया जो हम आपको एक घर भी बना कर। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিয়ে চলে গেল হুসেনপুরে, ঠেলে দিল একদম পূর্ণিয়াতে। ওখানে চিকিৎসা করলো। এই সব পাড়াপতি সাহায্য উঠাই দিল। একবার একটা লোক কবার দিবে সাহায্য ওরাই করলো। তারপর আর পারছিলাম না, তখন এই বেটার কাছে আসলাম। গরিবের বন্ধু আমি সাহায্য করবো, আমি দিব কিছু টাকা পয়সা দিব। আজকে পেলেন? হ্যাঁ পেলাম। কত টাকা পেলেন আজকে? 40,000। চেক দিল? হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগলো। এটা সুখে থাকুক, আমাদের গরিব মানুষ খুব উদ্ধার করলো। এটা কিন্তু খুব সুখে থাকুক, ভালো থাকুক।